ভালোবেসে আমাদের প্রতীকে যে সিল মেরেছে, এই সিলের দিকে যদি কেউ তাকাবে আর এটাকে যদি নষ্ট করার কেউ পাঞ্চাল চেষ্টা করবে। কথা ওই দিন বলেছিলেন, হুজুরের এই কথাটা পুরো দেশব্যাপী খুব ছড়িয়েছিল, যদি তুমি আসবা হাতের কবজি কেটে দেওয়া হবে, কথাটা বলেছে। এজন্য আমরা এই আসনের যারা আছি, আমরা হুজুরের সাথে একমত হয়ে বলছি, অন্যায়ের বেলায় আমরা আগেও যেমন আপোষ করিনি, এখনই করি না। তুমি যত বড় যা হও, যত বড় দলের নেতা হও, যত বড় যা হও, যদি সামনে দেখবো এদেশের মানুষ ভালোবেসে আমাদের প্রতীকে যে সিল মেরেছে, এই সিলের দিকে যদি কেউ তাকাবে আর এটাকে যদি নষ্ট করার কেউ পাঞ্চাল চেষ্টা করবে, আমরা এই দেশের মানুষ, আমাদের গরিব মানুষ, দুঃখী মানুষ, যুবক, সর্বস্তরের মানুষ এটা মোকাবেলা করার জন্য 12ই ফেব্রুয়ারি আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ এই দেশে বিজয় হবে, যেই বিজয়ের প্রত্যাশা 54 বছরে এই দেশের মানুষ দেখেছিল। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আবার এই দেশ ও জাতি সেই বিজয়ের আশা করেছিল। ইসলাম মাথা উঁচু করে বাঁচবে, সংসদে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে। 54 বছরে দেশের মানুষ এই স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সেই দিন পর্যন্ত আমরা লড়াই করে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আমাদের জনসমর্থন আলহামদুলিল্লাহ ব্যাপক, আমরা মাঠ পর্যায়ে কাজ করতে দেখেছি। এই দেশের মানুষ ইসলামকে কিভাবে ভালোবাসে, এই দেশের মানুষ আমাদেরকে কিভাবে চায়, তারা আমাদেরকে চায় এই জন্য যেন জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যেন দেশের জন্য গরিবের কণ্ঠ হয়ে যেন আমরা কথা বলতে পারি। আজ এই মানুষের প্রত্যাশাগুলো যদি বিভিন্নভাবে নষ্ট করার পায়তারা করা হবে, ভোট কেন্দ্র দখল করা হবে, কারচুপি করা হবে, পুলিং এজেন্ট কেনা হবে, কেউ টাকা দিয়ে কিনবে, কেউ বুদ্ধি দিয়ে কিনবে, আমাদের এই সব কিছু মোকাবেলা করতে হবে। এবং এই সব কিছু মোকাবেলা করে এই দেশের মানুষ যে আমাদেরকে ভালোবাসে, তারা যে আমাদেরকে রিক্সা মার্কায় বা আমাদের 10 দলীয় যে আসনে, যেটা 10 দলীয় প্রতীক হয়েছে, সেখানে যে মানুষ আমাদেরকে ভালোবেসে সিল দিয়েছে, সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। যদি এর জন্য আমাদের রক্ত দিতে হবে, রক্ত দিয়ে হলেও ভোট কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে এই দেশের কাউকে আমাদের সেই সিলগুলোকে নষ্ট করতে দেওয়া যাবে না। 54 বছরে দেশের মানুষ এই স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সেই দিন পর্যন্ত আমরা লড়াই করে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।